সামনেই দুর্গাপুজো, ব্যস্ত মৃৎশিল্পীরা, কিন্তু প্রতিবারই তাদের কোনো না কোনো বাধার মুখে পড়তে হয়। তেমনই সমস্যার মুখে মালবাজার মহকুমার শিল্পীরা। মাসখানেক বাকি উমার আগমনের, কিন্তু এখনো সেভাবে প্রতিমার বরাত আসেনি মালবাজারের কুমারটুলিগুলিতে। এতে চিন্তিত মৃৎশিল্পীরা। প্রতি বছর এই সময় থেকেই কুমারটুলিতে চলে শিল্পীদের কর্মকাণ্ড। এই সময় বিভিন্ন জায়গা থেকে প্রতিমার বরাতও পান তারা। তবে এবছর কেন এখনো প্রতিমার অর্ডার সেভাবে আসছে না? দুই একটা অর্ডার আসছে এখন। গত বছর ছিল তোমার 36-37টা ছিল। এবছর এখন পর্যন্ত 2, 4, 5টা 7টা এরকম হয়েছে অর্ডার। মৃৎশিল্পীদের বক্তব্য, প্রতি বছর সমতলের পাশাপাশি পাহাড় ও চা বাগান এলাকা থেকে বহু দুর্গা প্রতিমার অর্ডার পান তারা। কিন্তু এবছর চা বাগানের পরিস্থিতি ভালো না। প্রচন্ড গরমে চা চাষ ক্ষতির মুখে চা বাগানগুলিও। সেই কারণেই চা বাগান এলাকা থেকে প্রতিমার অর্ডার আসছে না। এর পাশাপাশি পাহাড়ের প্রতিমার অর্ডারও সেভাবে নেই। আমাদের তো বাগান থেকে তো অনেক অর্ডার হয়েছিল, এই বছর তো বাগানের থেকে কোনো অর্ডারে হচ্ছে না। ঠাকুর অনেক বানাইছি, কেন হচ্ছে না? বাগানে দেখা যাচ্ছে যে চা পাতি খুব কম লেগে হচ্ছে। পাতি লাল হয়ে গেছে গরমে, পাতি লাল হয়ে গেছে গরমে, সেজন্য অর্ডার আসছে না। তার মধ্যে কতগুলো আমরা পাহাড়ের ঠাকুর বানাই, পাহাড়ের থেকে কোনো অর্ডার হচ্ছে না। ঠাকুর তো অনেক বানা হয়েছে, আর তার মধ্যে এদিকে আপনার ঠাকুরের দাম বাড়ছে না। জিনিসের দাম বেড়ে গেছে, কিন্তু ঠাকুরের দাম বাড়তেছে। তবে কাজ থেমে নেই। অনেকেই ঝুঁকি নিয়ে বিনা বরাতেই তৈরি করছেন প্রতিমা, কারণ শেষ মুহূর্তে অর্ডার সামাল দেওয়া মুশকিল। তবে সেই সব প্রতিমা বিক্রি না হলে কি হবে তা জানা নেই তাদের। চা বাগান থেকে এখনো তো অর্ডার কমই আসতেছে। কেন? চা বাগানের পাতি থাতি সব লাল হয়ে গেছে, আর পাহাড়েরও কাস্টমার নাই। দুর্গা ঠাকুর মনে করেন আগের থেকে সব বানানো হয়েছে অনেক, আমরা ওগুলোই চিন্তা করতেছি। এখন অর্ডারপত্র ঢোকে নেই। এতগুলো ঠাকুর বানিয়েছে, খরচ তো অনেক হয়েছে, মালিকেরও অনেক লাগছে পয়সা। করোনার সময় মন্দা দেখা দিয়েছিল মৃৎশিল্পীদের ব্যবসায়। আবার আন্দোলনের সময়ও পাহাড়ে ওঠেনি সমতলের দুর্গা প্রতিমা। এবার কি হবে? মনে মনে আশঙ্কা চেপে রেখেই দ্রুত হাতে প্রতিমা তৈরিতে মেতেছেন শিল্পীরা। মালবাজার থেকে অরূপ বসাকের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।